তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। বলছি আমি করছি রোজা শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। থাকলে ভুকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। থাকলে ভুকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। এবার কমিটির গজল গাইবে সাইফুদ্দিন ভাই। কেন এখন হয়নি? গাও একটা কমিটির গজলটা গাও না। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ
তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুদা অপরাধ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুদা অপরাধ। কোথা পেল তারা এই সুর আমলার, কোথা পেল তারা এই সুর আমলার। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কোচি মুখে শাহাদাতে, কোচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ চাইলেন স্বামী গো আমার একটা জামার প্রয়োজন, একটা কাপড়ের প্রয়োজন, আপনি যদি আমার একটা জামা আনেন আসার সময় ফেরার সময় তাহলে আমি বড় খুশি হব। এই কথা শোনার পরে হযরতে আলী তার মনটা একটু খারাপ হয়ে গেল। হযরতে আলী মনটা কেন খারাপ হলো? তিনি জামা দেবেন না, কাপড় দেবেন না এই কারণে না, তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি আর নবী নন্দিনী ফাতেমা আমি এই বিয়ে করার পরে তেমন কিছু দিতে পারিনি, আর যে জামা চেয়েছে আমি যদি না দিতে পারি তাহলে বড় কষ্ট পাবে। এই কারণে হযরতে আলীর মনটা খারাপ, তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায়। আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দুজন দেখে নেওয়ার পরে ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। आज जिज्ञेस करे तुम्हार आब्बा तुम्हार आब्बू आम्मू की करछिलो যখন জিজ্ঞেস করে তখন আমার দয়ার নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা জান আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন আমার মা একটা আমার আম্মু একটা জামা চেয়েছে একটা কাপড় চেয়েছে এই কারণে আমার আব্বার মনটা খারাপ ছিল যুদ্ধে যাওয়ার সময়। এই কথা শোনার পরে দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় কষ্ট পায়, তিনি কেঁদে ফেলে, হাউ হাউ করে কাঁদে। কেন? তিনি তো নবী নন্দিনী নবীর বেটি, তার জন্য তিনি স্বামীর কাছে জামা চেয়েছেন, স্বামী কষ্ট পেয়েছেন, এই কারণে দয়ার নবী কেন কাঁদে মন দিয়ে শুনতে হবে। এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা কি ইজ্জত দিয়েছে, এই মা ফাতেমার ঘটনা থেকে আমার মা বোনেদের শিক্ষা নেওয়া দরকার। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী যুদ্ধে চলে যায় মন খারাপ করে, এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। বড় দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়, মা ফাতেমা নিজের কাজেতে ব্যস্ত নিজের বাড়িতে। কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর আসে না কেন? প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে আসতেন, দেখা করতে আসতেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আসে না। দয়ার নবী যখন আসে না, মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ হলো নাকি। তখন মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। পৌঁছে যাবার পরে তিনি তো বুঝতে পারেনি ব্যাপারটা। মা ফাতেমা যখন নবীর দরবারে পৌঁছে যাবার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে যায়, অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে ফিরেও তাকায় না। কেন? কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে
বলছে? আমার দয়ার নবী মা ফাতেমা জানাকে জান্নাতের রানী বলা হয়। মা ফাতেমাকে দয়ার নবী এই কথা বলে, আগে বাড়ি চলে যাও, তোমার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না। মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরের দিকে যায়, কাঁদতে থাকে। দরজা বন্ধ করে তিনি চিন্তা করে, আমার স্বামী কখন ফিরবে, আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যতক্ষণ না চাইবো আমার মনটা শান্তি হবে না। মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায়, আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদতে থাকে। হযরতে আলী আসা অপেক্ষা করে, আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার পরে যখন হযরতে আলীকে সব বলে, তখন হযরতে আলী সব বুঝতে পারে আমি তো এই কারণে কষ্ট পাইনি। তখন হযরতে আলী কি করে, সেই মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে। তারপরে সেদিন দয়ার নবী কি বলেছিলেন, এই হযরতে আলী মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা। এখন ডিজিটাল যুগ, নারীরা ওই সমান সমান অধিকার চায়। জিন্স প্যান্ট পরছে ওরা, কেন আমি পরবো না? সমান সমান অধিকার দরকার। নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, ফোন পেয়ে সবাইয়ের হাতে হাতে মোবাইল, নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগেকার আমার দাদিদের যুগে দেখতাম, যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো, তার সামনেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা, স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামীর। কিন্তু এখন ডিজিটাল যুগ, যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে, হ্যাঁ গো ও কচির মা, মনির মা, আমার ওই লুঙ্গিটা কোথায়, যদি এই কথা বলে যেন মনে হচ্ছে কি বড় অপরাধ করেছে। আর কচির মা যদি কাজের বেগ থাকে, তখন কচির মা বলে, কেন আমার চোখে 40 হয়েছে, ওইখানে তো রয়েছে দেখাবো না, এরকম কথা বলে। তুমি যখন যাবে ভিতরে, গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, কচির বাপের পা দুটোকে জড়িয়ে ধরে পড়ে থাকবো, শুধু ক্ষমা করে দেবে, তারপর চলে আসবে। আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? এই দুনিয়াতে স্বামীর উপরে জোর গলায় কথা বলেন। এই দুনিয়াতে আল্লাহ বলছো, নারী তো আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম, তোমার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিতাম, আর তুমি সেই নারীকে জোরে, সেই স্বামীকে জোরে জোরে কথা বলো, গালাগালি করো, আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষ এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছো, বদনাম করো স্বামীর। তো শেষ কথায় দয়ার নবী উম্মতে শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন, শেষ কথায় লিখছে দেখো। বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এবার আমি কচিরা তোমরা ঝামেলা করছো কেন? তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু গাও, আমাদের এমনি ফ্রি ছাড়া যাবে না, আমার সঙ্গে সঙ্গে একটুখানি একটা ছোট গজল বলি, তারপরে পরবর্তী। নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত
তরুপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। নবী তোমার মতো আমার মতো আমরা একটা আলো ভর্তি ঘরের মধ্যে যদি ঢুকে যায় সেই ঘরেতে আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। আমার দয়ার নবী দোজাহানের বাদশা তিনি যখন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতেন কি হতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী নবী তোমার মতো আমার মতো একটা বড় ডাক্তার বড় ডিগ্রি পাশ করে কোন ডাক্তারকে বলবেন যে একজনের চোখ খুলে পড়ে গেছে ওই চোখটা লাগিয়ে দিন আবার চোখে যেন দেখতে পায় এরকম বলুন না দেখিয়ে দিক এই দুনিয়াতে কত ইন্টেলিজেন্ট মানুষ এই দুনিয়াতে আছে একবার এরকম করে দেখাতে বলুন। আমার দয়ার নবী যুদ্ধের ময়দানে একজন সাহাবার চোখ খসে পড়ে গেল ওই শত্রুদের আঘাতে তীরের আঘাতে সেই চোখেতে কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাবার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আওয়াজটা আপ ডাউন করছে যখন প্রেসার দিচ্ছি আওয়াজ কম প্রেসার অন করা আছে নাকি আপনার যদি অসুবিধা থাকে বলুন একটু কমিয়ে দিন আমি আস্তে গাইব আমি কিন্তু কারোর সঙ্গে কোনো সমস্যা করিনি একই রকম রাখুন হয় আস্তে করে দিন নাই জোরে করে দিন আপনি আপনি মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য
উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কথা কবির মনের ফারিয়াদ লিখছে তখন ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিবুল থাকিলে নবীর প্রেম নলে মুজিবুল থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। শুনবেন আমাদের পরবর্তী শিল্পী সাইবুদ্দিন ভাই তার কণ্ঠ থেকে আনিসুল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন আনিসুল। আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো তো কোচি আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে। আল্লাহ আকাশে। আচ্ছা আল্লাহ আকাশে থাকে তাহলে মসজিদ তোমাদের এলাকায় মসজিদ আছে তো? মসজিদটা তাহলে কি? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহ আকাশে থাকে মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফটা কি তাহলে? আল্লাহর ঘর। তাহলে মসজিদ আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহর ঘর আল্লাহ আবার আকাশে থাকে আল্লাহ তাহলে কোথায় থাকবে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ এক তো। আল্লাহ কোথায় থাকে? তোমার যদি সুন্দর ঘর থাকে তোমাকে মাঠে যদি থাকতে দেয় তুমি থাকবে? থাকবে না। আকাশে থাকবে। আল্লাহ কোথায় থাকে তাহলে? শুধু মসজিদে কাবা ঘরে আকাশে না। আল্লাহ কোথায় কোথায় থাকে লিখছে তো গৌর তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি
अल्लाह 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 बिना कारेंटे जोना की बाती जलाए बिना खोटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोना की बाती जलाए बिना खोटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोना की बाती जलाए बिना खोटीते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धन मानिक राखे सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखो दयामय 7,000 धन मानिक राखो सापेर माथाय सूर्येर एत आलो कोथा थेके एलो सूर्येर एत आलो कोथा थेके एलो जाने अल्लाह शुधु अल्लाह 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 मायेर पेटेर भेतरे जे बाच्चा थाके तुमी अल्लाह खाबार जुगिए दाओ गो ताके मायेर पेटेर भेतरे जे बाच्चा थाके तुमी अल्लाह खाबार जुगिए दाओ गो ताके सारा दुनियाते अल्लाह तोमार करुणा जत मखलुक आछे केउ भूखा थाके ना सारा दुनियाते अल्लाह तोमार करुणा जत मखलुक आछे केउ भूखा थाके ना बोले मुईदुल इस्लाम जपि तोमार नाम नामे आछे मधु अल्लाह 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 हमद बारी ताला मोहन अल्लाह में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दम में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दम में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दम में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दम में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दम में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ কে দমে হর দমে अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ কে দমে হর দমে अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह ए नाम जो पेछे ओरे जे जोन एकुल ओकुले धन्य से जोन ए नाम जो पेछे ओरे जे जोन एकुल ओकुले धन्य से जोन सारा दुनियार कोनाय कोनाय सारा दुनियार कोनाय कोनाय सारा दुनियार कोनाय कोनाय
सुबहानल्लाह तो में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह तो में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে अल्हम्दुलिल्लाह के दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ के दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह 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 এখন আমাদের নূরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে এই লস্কর পাড়া নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরীপুর লস্কর পাড়া নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে দেখো দেখো দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে সেক্রেটারি সাফা করি হয় না এনার তুলনা সেক্রেটারি সাফা করি হয় না এনার তুলনা ক্যাশিয়ার সাইফুদ্দিন ভাইকে কবু ভোলা যাবে না ক্যাশিয়ার সাইফুদ্দিন ভাইকে কবু ভোলা যাবে না আর সভাপতি নূর হোসেন সহ সভাপতি বাপি দাদা সভাপতি নূর হোসেন সহ সভাপতি বাপি দাদা ঘরে এনাদের সুখ শান্তি রেখো খোদা সর্বদা ঘরে এনাদের সুখ শান্তি রেখো খোদা সর্বদা শাহাবুদ্দিন নজরুল শাহাবুদ্দিন নজরুল ও এদের সাথে রয়েছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 ঘরে
প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে দক্ষিণ ঈশ্বরীপুর লস্কর পাড়া নূরের সাজে সেজেছে ঈশ্বরীপুর লস্কর পাড়া নূরের সাজে সেজেছে ছোট্ট নূর ইসলাম শফিউদ্দিন আরফান ছোট্ট নূর ইসলাম শফিউদ্দিন আরফান ছোটদের ভালোবাসে বড়দের করে সম্মান ছোট্ট নূর ইসলাম শফিউদ্দিন আরমান ছোট্ট নূর ইসলাম শফিউদ্দিন আরফান ছোটদের ভালোবাসে বড়দের করে সম্মান মাহবুব রাজিবুল মনিরুল সাদ্দাম মাহবুব রাজিবুল মনিরুল সাদ্দাম মন খুলে করে দান মাহবুব রাজিবুল মনিরুল সাদ্দাম মন খুলে করে দান আজারউদ্দিন ইয়ানুর মুসিয়ার নাজবুল আজারউদ্দিন ইয়ানুর আজারউদ্দিন ইমানুর মুসিয়ার নাজবুল আজারউদ্দিন মুসিয়ার ইমানুর নাজবুল বহু খাটা খেটেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে রিয়াজ ইয়াজুল আরমান মহিনুর 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 রিয়াজ ইয়াজুল আরমান মহিনুর তোমাদের তুলনা নাই রিয়াজ ইয়াজুল আরমান মহিনুর ভাই তোমাদের তুলনা নাই রিয়াজ ইয়াজুল আরমান মহিনুর ভাই তোমাদের তুলনা নাই আবির শামসুদ্দিন শামীম আমিনুর আবির শামসুদ্দিন শামীম আমিনুর যাবে সোনার মদিনায় আবির শামসুদ্দিন শামীম আমিনুর যাবে সোনার মদিনায় হযরত খোকন কাজীরুল আবেদ হযরত খোকন কাজীরুল আবেদ বড় খুশি হয়েছে হযরত খোকন কাজীরুল আবেদ বড় খুশি হয়েছে জাহির সাহিদ রূপ আলী সাবির বহু ঘুরে ঘুরে চাঁদা তুলেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে বহু কুটুম এসেছে দক্ষিণ ঈশ্বরীপুর নূরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরীপুর লস্কর পাড়া নূরের সাজে সেজেছে এবার অনুষ্ঠান এইখানে শেষ করব রাত দুটো হয়েছে